নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শনের ইউনিট 1 এর ওয়েস্টার্ন মেটাফিজিক্স বিভাগের কার্যকারণ তত্ত্ব অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ 15টি এমসিকিউ এবং অধ্যায়টির বিশেষ অংশগুলোর আলোচনা এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুযায়ী যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র এমসিকিউ টাইপের হবে, সেহেতু তোমাদের অধ্যায় ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই ভালোভাবে বুঝে পড়তে হবে। কারণ অধ্যায়টি সম্বন্ধে ধারণা না থাকলে বা অধ্যায়টিকে ভালো করে না বুঝলে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর মনে রাখা যেমন খুবই কঠিন, তেমনি এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর পড়তেও অসুবিধা হয়। তাই এমসিকিউ প্রশ্ন কাঠামোর জন্যই আমি কার্যকারণ তত্ত্ব অধ্যায়টির সিলেবাস অনুযায়ী শুধুমাত্র বিশেষ অংশগুলো সহজ সরল ভাষায় আলোচনা করব এবং এই এমসিকিউ প্রশ্নগুলোর রিলেটেড কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর সহ বলে দেব। কাজেই আলোচনা পর্বের অংশটি ভালোভাবে বোঝার জন্য উত্তর সহ খুব গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন এবং অতিরিক্ত উত্তর সহ এমসিকিউ প্রশ্নগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্ব অবশ্যই মনোযোগ সহকারে শুনে নিও। তোমাদের এই অধ্যায়ের এমসিকিউর উত্তর সহ আলোচনা পর্বের ভিডিওর জন্য তোমরা অনুরোধ করেছিলে, তাই এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড করলাম। তোমাদের সিলেবাস অনুযায়ী কার্যকারণ তত্ত্ব থেকে প্রথমেই আছে কার্যকারণ বিষয়ে হিউমের সতত সংযোগ তত্ত্ব। তাই প্রথম প্রশ্নটি শুনে নাও। প্রথম প্রশ্নটি হলো সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর ডেভিড হিউম। এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো কার্যকারণ বিষয়ে হিউমের মতবাদ কি নামে পরিচিত? উত্তর সতত সংযোগ মতবাদ বা তত্ত্ব। দ্বিতীয় প্রশ্ন, হিউমের মতে কার্যকারণ সম্পর্ক হলো ড্যাশ? উত্তর বাহ্যিক সম্পর্ক। তৃতীয় প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্নটি হলো কারণ কার্যের কিরূপ পূর্ববর্তী ঘটনা? উত্তর নিয়ত শর্তান্তরহীন ঘটনা। 4 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা কে বলেছেন? উত্তর দার্শনিক হিউম। কার্যকারণ সম্বন্ধে বা হিউমের সতত সংযোগ তত্ত্বকে অনুসরণ করে যে সমস্ত অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা যে সমস্ত অংশ সম্বন্ধে জানলে এই অধ্যায় সম্পর্কে তোমরা ধারণা পাবে, তা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, তোমরা ভালো করে শুনে নাও। প্রথমেই কার্যকারণ সম্পর্কে দার্শনিক মতবাদ বিষয়ক কিছু কথা বলে রাখছি। কার্যকারণ সম্পর্কে দার্শনিক মতবাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা অভিজ্ঞতাবাদী দার্শনিক মতবাদ এবং বুদ্ধিবাদী দার্শনিক মতবাদ। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতবাদ আলোচনায় দার্শনিক লক, দার্শনিক বার্কলে ও দার্শনিক হিউমের নাম পেয়ে থাকি। এদের মধ্যে হিউমের অভিমতকেই বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। তাঁর মতবাদকে সতত সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ নামেও অভিহিত করা হয়। অন্যদিকে বুদ্ধিবাদীদের তত্ত্বকে প্রসক্তি তত্ত্ব নামে অভিহিত করা হয়। এবার কার্যকারণ বিষয়ে হিউমের মতবাদ বা সতত সংযোগ তত্ত্বটি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য আলোচনা করছি। সতত সংযোগ তত্ত্ব মতবাদের প্রবক্তা ডেভিড হিউম। দার্শনিক হিউম প্রথমে কার্যকারণ তত্ত্বের অনিবার্যতা বা আবশ্যিকতা খণ্ডন করেন এবং পরে কার্যকারণের মধ্যে নিয়ত পূর্বাপর্ব সম্বন্ধ স্থাপন করেন। সুতরাং তাঁর বক্তব্যে 2টি দিক লক্ষ্য করা যায়, যথা নঙর্থক দিক এবং সদর্থক দিক। হিউম লৌকিক মতবাদের তীব্র সমালোচনা করেন। কারণে যে কোনো শক্তি নিহিত থাকে এই মতবাদ তিনি মানেন না। হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য বা প্রসক্তি সম্বন্ধ নেই। কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। কোনো অভ্যন্তরীণ সম্বন্ধ
কারণ ও কার্যের মধ্যে নেই। উভয়ের মধ্যে যে সম্বন্ধ বিদ্যমান তা হলো নিছক বাহ্যিক সম্বন্ধ। দার্শনিক হিউমের মতে সংবেদনই জ্ঞান লাভের একমাত্র উপায়। তার মতে কারণ ও কার্যের মধ্যে আমরা ঘটনার পারস্পর্য সম্বন্ধ ও সহ অবস্থান প্রত্যক্ষ করি। হিউমের মতে যদি অভিজ্ঞতায় দেখা যায় যে একটি ঘটনা আর একটি ঘটনার নিয়ত পূর্ববর্তী, তাহলে ঘটনাকে প্রত্যক্ষ অনুষঙ্গ নিয়মের দ্বারা আমরা একত্রিত করে থাকি। ফলে প্রথমে ঘটনাটিকে প্রত্যক্ষ করে আমরা দ্বিতীয় ঘটনাটিকে প্রত্যাশা করি। এই ঘটনা দুটির পারস্পর্যই হলো কার্যকারণ তত্ত্ব। হিউমের মতে কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত পরবর্তী ঘটনা। তোমাদের সিলেবাস অনুযায়ী কার্যকারণ তত্ত্ব অধ্যায় থেকে দ্বিতীয় যে অংশটি আছে সেই অংশটি হলো কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি তত্ত্ব। 7 নম্বর থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে সেই প্রশ্নগুলো এই অংশের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা কে বলেছেন? উত্তর ইউইং। এই প্রশ্নের আরেকটি বিকল্প প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রশ্নটি হলো কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা কে? উত্তর ইউইং। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে দর্শন সহ অন্যান্য বিষয়ের অধ্যায়ভিত্তিক উত্তর সহ এমসিকিউ কমনযোগ্য সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। 8 নম্বর প্রশ্ন, প্রসক্তি সম্পর্ককে ড্যাশ বলা হয়? উত্তর যৌক্তিক সম্পর্ক বা অনিবার্য সম্পর্ক। 9 নম্বর প্রশ্ন, কারণ কার্যকে প্রসক্ত করে, এটি কাদের অভিমত? উত্তর বুদ্ধিবাদী দার্শনিকদের। 10 নম্বর প্রশ্ন, প্রসক্তি সম্পর্ক পরিলক্ষিত হয় ড্যাশ মধ্যে? উত্তর হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে। এবার কার্যকারণ বিষয়ে প্রসক্তি তত্ত্বকে অনুসরণ করে যে সমস্ত অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা যে সমস্ত অংশ সম্বন্ধে জানলে এই অধ্যায় সম্পর্কে তোমরা ধারণা পাবে তা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, তোমরা ভালো করে শুনে নাও। আবশ্যিক সম্বন্ধবাদ বা প্রসক্তি সম্বন্ধবাদের প্রবক্তা হলেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। বুদ্ধিবাদী দার্শনিকগণ অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধবাদের প্রধান প্রবক্তা রূপে গণ্য হন। তাঁদের মতে কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বর্তমান, অর্থাৎ কারণ ঘটলে কার্য না ঘটে পারে না, কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। বুদ্ধিবাদীরা স্বীকার করেন যে কার্য কারণের সম্বন্ধকে আবশ্যিকভাবে মেনে নিয়েই মানুষ জগৎ ও জীবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা গঠন করে থাকে। দার্শনিক ব্রড, দার্শনিক ব্লানসার্ড এবং ইউইং যৌক্তিক অনিবার্যতাকে প্রসক্তি সম্বন্ধের সঙ্গে একত্রিত করেছেন।